শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি আমি বাপের বাড়ির থেকে। এখন বসে আছি আমার মেজো ভাইয়ের ঘরের বারান্দায়, এই যে। আর এখানে বসে আছি কি নিয়ে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। বাড়ি আসলে না ভাবি একটু ঘুরবো ফিরবো, এই বাড়ি যাবো ওই বাড়ি যাবো, কিন্তু যত কুড়েমি বাড়ি আসলেই শুরু হয়। আজকে আমি ঘুম থেকে উঠেছি পুরো 8টায় আমি বাড়িতে রান্নাঘরে চলে যাই, রান্না শুরু হয়ে যায় আমার। ওখানে না বসে বসে কথা বলছিলাম, তো বাইরে মোটর চলছে, মোটরের আওয়াজটা আসছিল, সেই জন্য এখানে চলে আসলাম। এখানে বসেই ভাবলাম কথা বলি, তাই জন্য এখানে আসলাম। আর বাড়িতে থাকলে যেটা বলছিলাম যে 8টায় আমি একদম কিন্তু রান্নাঘরে চলে যাই, আমার সমস্ত কাজবাজ শেষ হয়ে যায়, স্নান পুজো সব কিছু শেষ হয়ে আমি রান্নাঘরেও চলে যাই। আর এই বাড়িতে আসলে যত কুড়েমি শুরু হয় আমার। ঘুম থেকে উঠেছি 8টার দিকে, উঠে এই যে এখন বসেছি, তো ভাবলাম ভিডিওটা এডিট করি, পোস্ট করব, আর একটা নতুন ব্লগও শুরু করি এই বাড়ির থেকে। তো এখন বাজে 10:30, এখন আমি বসলাম। আর কি কি করব পুরোটাই তোমরা দেখতে পারবে, তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তারপরে এদিকে রয়েছে রসুন, সব কিছু ছুলে টুলে দিয়েছি রেডি করে, মাংস রান্না হবে। আর এই যে হলো মাংসের আলু, মিক্সির বাটিতে এখন মশলাটা করবে, করে মাংস রান্না করবে। এটা করবে আমার ভাইয়ের বউ। আর আজকে হয়েছে কি, 3 বাড়িতেই মাংস এনেছে, বাবাও এনেছে, মেজোটাও এনেছে, দাদাও এনেছে, 3ও ঘরে মাংস। আর এই যে এখানে রয়েছে মাংস, দেখতে পাচ্ছ। এই মাংসটা কিন্তু আমি নিজের হাতে করে কেটেছি। আজকে জীবনে প্রথমবার আমি নিজের হাতে মাংস কাটলাম। দেখো পিঁপড়া, মানে মাছই ধরছে মাংসের মধ্যে, এই দেখো। তো গাইজ, এই দেখতে পাচ্ছ, জীবনে প্রথম আমি আজকে ফার্স্ট মাংস কাটলাম নিজের হাতে। আমাদের তো বাড়িতে কাটা মাংস নিয়ে আসে, ধুয়ে টুয়ে রান্না করি। আর এই বাড়িতে নিয়ে এসেছিলো গোটা মুরগি, সেটাকে আমিই আজকে রেডি করলাম কেটে কুটে দিয়ে। এদিকটা দেখো কি সুন্দর। আমার না এরকম পরিবেশ খুব ভালো লাগে, ভীষণ প্রিয়। জানি না কার কতটা ভালো লাগে, আমার তো মানে খুবই ভালো লাগে, খুব মানে খুব প্রিয় একটা পরিবেশ আমার এই রকম পরিবেশ। চারপাশে সবুজ সবুজ থাকবে, যেদিকে তাকাবো সবুজ থাকবে। আর আমাদের এখানে যেরকম, আমার একটা কাঁচা আম খেতে চাইলেও ভীষণ কষ্ট হয়, কোথাও পাই না। একটা কাঁঠাল তো বাড়িতে বাড়িতে খুঁজে বেড়াই, তোমরা তো দেখোই কীরকমটা। আর আমার এই বাড়িতে এই দেখো কাঁঠাল গাছ, দাঁড়াও তোমাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি। এই দেখো, শুধু এইটাই গাছ না, এটাতে তো একদম এই যে উপর থেকে নিচ অবধি পুরোটা কাঁঠালে ভর্তি একদম। এই দেখো কাঁঠাল, আর ওই দেখো ওইদিকে আরেকটা, ওই যে মানে অনেক গাছ, অনেক 6-7টা গাছ রয়েছে, আর পুরো কাঁঠালে একদম ভর্তি, কাঁঠালই কাঁঠাল, অনেক কাঁঠাল, ভর্তি কাঁঠাল, তো অনেক গাছ। সেই জন্য এই বাড়িতে কোনো কিছুর অভাব নেই, সমস্ত কিছুই আছে। কিন্তু আমারই যত, মানে আমার এখানে পাওয়া যায় না, এখানে তো সমস্ত কিছুই, খাওয়ার লোক নেই, এত কিছু। বাড়ি এসছি, বাবার ওখানে, দাদার এখানে ডাকছে আমাকে, চলো ডাকছে, শুনে আসি, পরে আবার কথা বলবো। তো গাইজ এখন মেখেছে আম সায়ন, এই দেখো কত আম মাখা। তো গাইজ এই যে এখন বাজে সন্ধ্যা 7:30, আর আমি বসিয়েছি এদিকে চিকেন পকোড়া। দেখতেই পাচ্ছ অনেকগুলো বোনলেস চিকেন আমি দুপুরবেলায় লেবু আর গোলমরিচের গুঁড়ো মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার সাথে একটু আজওয়াইন আর দিয়ে ফ্রিজে রেখেছিলাম। আর এগুলোই এখন বের করে নিয়েছি, নিয়ে এখানে বসেছি আমি চিকেন পকোড়া ভাজতে। অনেকগুলো, প্রায় 300 গ্রাম মতো রেখেছিলাম। আর দুপুরে সেই যে তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপর ক্যামেরাটা বন্ধ করেছি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে কিছুক্ষণ একটু ঘুরে ফিরে আসলাম, মানে বাবার বাড়ি আসলে ভাবি অনেক কিছু করব, কিন্তু কিছুই করা হয় না, শুধু ঘুম আর ঘুম। এই দেখো চিকেনটা, আর এই যে এদিকে একটা ব্যাটার তৈরি করেছি, এই ব্যাটারে রয়েছে চালের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, আর রয়েছে কিছুটা বেসন দিয়ে। এই দেখো এদিকে এক এক করে ভেজে নিচ্ছি কিন্তু। তো আমি একদম একদম আগুনের আঁচটাকে খুব কম করে রেখে তারপর কিন্তু একদম লো ফ্লেমে হালকা হালকাভাবে ভেজে নিচ্ছি। কারণ যদি কড়া জাল দেওয়া যায় তাহলে কিন্তু উপর থেকে একদম লাল লাল হয়ে যাবে, পুড়ে যাবে, আর ভিতরে কিন্তু চিকেনটা ভালোভাবে হবে না। তো সেই জন্য খুব লো ফ্লেম রেখেই আমি এদিকে পকোড়াগুলো ভাজছি। আর অনেকগুলোই যেহেতু, তো আস্তে আস্তে করতে হবে। আমার ভাইয়ের বউকে বললাম আরেকটা কড়া দিতে, যেটাতে করে আমি পাশের চুলাটাতেও কিন্তু আমি ভেজে নেব। তো চলো সবগুলো ভেজে নিই। তো গাইজ এখন বাজে রাতের 8টা, আর আমার অবস্থা দেখতে পাচ্ছ কী অবস্থা, মানে মাথা মুথা একদম পাগলের মতো হয়ে আছি। কারণ এত গরম, কিছু ভালো লাগছিল না। স্নান ধান করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এটা খুলে মানে নাইটি চেঞ্জ করে কুর্তি পরে একটু ঘুরতে গেছিলাম পিসিদের বাড়ির ওদিকে।
তো পিসিদের দিক থেকে একটু ঘুরে আসলাম, তারপরে এত গরম লাগছিল এসেই গা ধুলাম। এখন হচ্ছে চিকেন পকোড়া বানানো, তোমরা তো দেখলেই ওই যেদিকে হচ্ছে। তো হয়ে যাক ফাইনাল, হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো। তারপর যখন খাবো তখন তো দেখাবোই। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকের ব্লগটা ভীষণ ছোটো হবে, একদমই ক্যামেরা অন করিনি, সারাদিন ঘুমিয়েছি। তো এই যে গাইজ এইটুকু নিয়ে বসে পড়েছি এখানে, অনেকগুলো ভেজেছি তোমরা তো দেখলেই। প্রায় 300 গ্রাম চিকেনের পকোড়া হয়েছে, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর এগুলোই এখন এখানে নিয়েছে, সাথে যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা, সেগুলো আমি একটু বেসনের মধ্যে ডুবিয়েই ভেজে নিয়েছিলাম, কারণ এই ঝালটা এটার মধ্যে কম হবে। তোমাদেরকে তো আগেই বললাম আমাদের ঘরে আজকে গোলমরিচের গুঁড়োটা বাড়ন্ত রয়েছে, তো সেই জন্য আমি এখানে একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। আর এমনিতে কাঁচা লঙ্কা খেলে ভালো লাগবে না বলে ওই তেলেই একটু কাঁচা লঙ্কাগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এদিকে দেখো শশাও ছিল ঘরে, কিন্তু ওই কেটে দেবে কে কুড়েমি, সেজন্য মা একটু পেঁয়াজ কুচি করে দিল। আর এই দিয়েই এখন সবাই মিলে এখানে জমিয়ে খাওয়া হচ্ছে চিকেন পকোড়া। দোকান থেকে কিনে খেলে যতটা টেস্ট হয় আমার মনে হয় বাড়িরটা তার থেকে বেশি হেলদিও হয় আর ভালোও হয়। তো এই খাচ্ছি। এদিকে দেখো সবাই মিলে কিন্তু লেগে পড়েছি। এই যে আমার বোনের ছেলে, এই যে ভাই, এপাশে রয়েছে মা, এদিকে রয়েছে এই যে ভাইয়ের বউ, এই যে। তো সবাই মিলে খাচ্ছি, আর আমাকে দেখা যাচ্ছে না, না দাঁড়াও আমি আমাকে দেখাচ্ছি। এই যে এদিকে কিন্তু আমিও খাচ্ছি। আর এখানে ক্যামেরাটা রাখা ছিল, মা বাড়ি থেকে এসেছিলো, যার জন্য মার হাতে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালানো, কারণ মা আমাদের ওই বাড়ি থেকে এসছে। তো এখানে খাচ্ছিলাম আমরা এই বাড়িতে বসে, তো যার জন্য মোবাইলের ফ্ল্যাশটা মার হাতে ছিল। আর এখানে সবাই মিলে খাচ্ছিলাম, ভীষণ মজা লাগছিল। সবাইকে বলছিলাম, যেহেতু আমি বানিয়েছি বুঝতেই পারছো, নিজে বানালে পরে একটা রিভিউয়ের ব্যাপার থাকে। আমার কাছে তো খেতে ভালোই লাগছিলো, শুধুমাত্র ঝালটাই একটু কম, আর তাছাড়া ভীষণ কুড়মুড়েও হয়েছিল, সব কিছুই ভালো হয়েছিল। তাই সবাইকে বারবার জিজ্ঞেস করে রিভিউ নিচ্ছিলাম, সবাই বলছিল না ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আর বাড়িতে গিয়ে চিকেন পকোড়া আমি এই প্রথম বানালাম। আজকে আমি প্রথম চিকেনও কাটলাম আর প্রথম চিকেন পকোড়াও বানালাম বাপের বাড়িতে গিয়ে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।